ও রাধে রসিয়া তোমারে কে দিল রং মাখাইয়া। রাত্রি বেলা স্বপ্ন দেখি রোস্ট করছি তোমায় নিয়ে, সকাল বেলায় উঠে দেখি রাক্ষসী মাছ খাচ্ছে ধুয়ে। নমস্কার বন্ধুরা, পড়ে গেছে শীতকাল আর গুড়িয়ে যাচ্ছি কি আপনাদের নিচের বাল? তাহলে আর চিন্তা কিসের, আমি তো আছি। আরে বাবা, আমি আছি মানে তো এই নয় যে আবার নিজের হাতে তোমাদের কোবরানো বাল সোজা করে দেবো না। ওই জন্য নিয়ে চলে এসেছি আজকে এমন কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের শীতকালে কুড়ে থাকা বাল থেকে শুরু করে ঠান্ডায় এঁটে থাকা নাক পর্যন্ত ছেড়ে যেতে বাধ্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নমস্কার ভাই और बहनों, तो कैसे हैं आप लोग? তো বন্ধুগণ, 2024টাও কি তোমাদের এভাবে সিঙ্গেল কেটে গেল? এখনো পর্যন্ত রাস্তাঘাটে বেরোচ্ছ, কোনো মেয়ে তোমাদেরকে পাত্তা দিচ্ছে না? মেসেঞ্জারে মেসেজ করলে সে কি তোমাকে ব্লক করে দিচ্ছে? তাহলে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। আজকে নিয়ে চলে এসেছি এমনই একটা রমণী তান্ত্রিকের সন্ধান, যে নিজেই ভালোবাসায় শ্যাট পেয়ে তান্ত্রিক হওয়ার পথ বেছে নিয়েছে। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মনোতান্ত্রিক। আপনাদের কি কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না? মেসেঞ্জারে কোনো মেয়েকে মেসেজ করলে সে কি আপনাকে ব্লক করে দিচ্ছে? বা রাস্তাঘাটে বেরোলে কোনো মেয়ে কি আপনাকে পাত্তা দিচ্ছে না? তোরে ওই ছোট্ট মেয়ে, তোর এই কম বয়স থেকে লোকের মাথা খাওয়া কাজ বাজকে শেখালো বল দেখি? আমি বলুন না, আমার শরম করে। এখনো পর্যন্ত তোর দুধ চিপলে গাল বেরোয়। সোজা লাইনটা উল্টো বলে দিয়েছি রে। তবে তোমরা যাই বলো, এই মালটা বড় হয়ে কি হবে জানি না, তবে আমি এইটুকুনি বলতে পারি, এই মালটা বড় হয়ে মধু সুন্দরী দেবী হবে, এইটা আমি গ্যারেন্টি দিতে পারি। সঠিক বলেছেন বন্ধুরা, দেখতে দেখতে 2024 শেষের পথে, আর এবছর আমরা সোশ্যাল মিডিয়াতে অবাক হওয়ার মতো অনেক কিছু দেখে ফেলেছি। আর যেহেতু এটা ডিসেম্বর মাস, কদিন পরে নতুন বছর আসতে চলেছে, তাই ভাবলাম পুরনো বছরের জঞ্জাল এবছরেই শেষ করে ফেলি, আবার কেন নতুন বছরে টেনে নিয়ে যাবো। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো এমনই একটা মানুষরূপী রাক্ষসীকে, যার কাছে ফারাক পড়ে না সে মাছ মাংস রান্না করে খাচ্ছে কি কাঁচা খাচ্ছে। কাঁচা খাওয়ার প্রতিভা সবার হয় না, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু প্রতিভা দেয় না। আমাকে দিয়েছেন যেটা, ওটা আপনাদের অনেকের কাউকে দেয়নি। হ্যাঁ, এটা তো বুঝতে পারলাম তোমার কাঁচা খাওয়ার অভিজ্ঞতা অনেক দিনে। তা ফুলসজ্জা রাতে আবার স্বামীর ওটা কাঁচা খেয়ে নাওনি তো? এটা এটা এখন আমি মাছগুলো খাবো, আর এই কাটা কোটাগুলো এটা খাবে, আমার সাথে খাবে মাছ, কিন্তু আমি তো দিব না। আমি চাই ও কাটা কোটা খাক, কারণ ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য। হ্যাঁ, বিড়ালটা তো আর জানে না যে তুমি ওর থেকে কত বড় হাগুড়ে। আর বিড়ালের জন্ম হয়েছে তো কাটাকুটো খাওয়ার জন্য, আর তোমার জন্ম হয়েছে জ্যান্ত স্বামীর মাথা খাওয়ার জন্য। তবে আমি ভেবেছিলাম এই মালটা তো শুধু কাঁচা মাছই খায়, কিন্তু এর বাকি ভিডিওগুলো যখন আমি দেখলাম, মালটা ছাগল গরুর মাথা পর্যন্ত ছাড়ে না। তারপর একটু ভালোভাবে ভেবে দেখলাম, ওরে বাবা, এ তো বাংলাদেশের মাল, সামথিং কালা ইন দা ডাল। দেখো, শুধু একবার ভেবে দেখো, এর বাড়িতে এর খাওয়া দাওয়ার মতন কাঁচা মাছ মাংস সব শেষ হয়ে গেছে, আর এর স্বামী সেই সময় কাজে থেকে বাড়ি ফিরেছে, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হচ্ছে, আর এই সেই সময় খিদে লেগেছে। বাকিটা তো ইতিহাস। তুই সমঝা? হ্যাঁ, नहीं तू समझा नहीं। তো এবার তোমাদেরকে এমন একটা দিদার সঙ্গে আলাপ করাবো, যে দিদাটি ছোটবেলা থেকে সারেগামাপাতে অডিশন দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু হয়ে ওঠেনি। তাই সেই দিদা আমাদের এখন ব্লগের মাধ্যমে গান শোনাতে চলে এসেছে আমাদের মাঝখানে। তো চলো আমরা ঝটপট সেই দিদার গান কিছু শুনে নিই। আজকে ডিনারে নিয়েছি রুটি, নিয়েছি আলু ভাজা, নিয়েছি বেগুন ভাজা, নিয়েছি আর নিয়েছি এক তরকা বন্ধুরা, আর এখানে হচ্ছে চাউয়ের পকোড়া করছি বন্ধুরা। একটা গান শোনাচ্ছি, কথা দিলাম আমি, কথা দিলাম। তো এই দিদার ডায়লগগুলো যদি এবার আমি আমার স্টাইলে দিতে যাই, তাহলে কেমন হবে জানো তো? নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব ফুড ব্লগ থেকে বিপ্লব বলছি। নামে ফুড ব্লগ চ্যানেল নাম দিয়েছি, কিন্তু আমি এখন রোস্ট করছি। এই যে পরে আছি সোয়েটার, এখানে মাইক, ভেতরে শার্ট পরে আছি, তার ভেতরে নিচে জিন্সের প্যান্ট পরে আছি, তার ভেতরে জাঙ্গিয়া পরে আছি। তোরা গান শোনে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো।
বাইগান। আজকে লাঞ্চের টেবিলে বসে গেছি বন্ধুরা। আজকে একদম বৃষ্টির দিন, আর নিয়ে নিয়েছি খিচুড়ি, আর নিয়ে নিয়েছি বেগুনি আর পালং শাকের তরকারি। বন্ধুরা একটা গান শোনাবে। তবে দিদার সব কটা ভিডিওর ইন্ট্রো গুলো দেখলাম, শুরুতে যেন এরকম মনে হলো যেন সেই পুজোর সময় কোনো ফাংশন টাংশন হলে অ্যাঙ্কাররা যেভাবে বলে। আর সত্যি কথা বলতে কি, দিদার ভিডিওতে রোস্ট করবো কি, আমি যতবার দেখছি শুধু হাসছি। দিদা শুধু খাবারের প্লেট সামনে সাজিয়ে নিয়ে যেমন পুরোপুরি মনে হচ্ছে কোনো ফাংশনের স্টেজের ওপর যেরকম সবার সঙ্গে আলাপ করিয়ে দেয়, কিবোর্ডে আমাদের এই দাদা আছে, গিটারে এই দাদা আছে, ড্রামস বাজাচ্ছে এই দাদা, শুধু এইভাবে আলাপ করিয়ে দেয়, সবার সাথে গান শুরু হয়ে গেল। সবকিছু আলাপ টালাপ করা হয়ে গেল, গান করবো আমরা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখা, মানে এক এক করে আলাপ পরিচয় করে দিয়ে গান শুরু। আজব ভিডিও দিদার, এইগুলো দেখে আমি এত হেসেছি। দিদার ভিডিও বানানোর জন্য আমি সত্যি কোনো স্ক্রিপ্ট লিখিনি, শুধু ভিডিও দেখেছি, হেসেছি, মনে মনে যা ভাবছি শুধু বলে দিয়েছি। তো ভাই আর बहनों, यही था आज का ভিডিও। কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ফটাফট জানাও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি মজার জন্য বানানো, তাই বেকার অন্যজনের ঘরে কাটি করে কি হবে। দেখার হলে দেখো, বন্ধুদেরকে শেয়ার করো মজার জন্য। আর শীতকাল পড়ে গেছে, কি আর করবে, হালকা করে চিড়িক করে মুতে এসে শুয়ে পড়ো। তো চলো, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। ফটাফট সাবস্ক্রাইব করো।